পাহাড়ের আঁকাবাঁকা পথে মিলছে বাহারি সবজি। বৃষ্টিতে ক্ষতির পর শীত আসতেই সবুজ শাকসবজিতে ভরে উঠেছে পাহাড়ের বাজার। এ যেন পাহাড়ি বাজারে সবজির মেলা। কি নেই এই বাজারে! সবুজ টাটকা শাকসবজি দেখে যেন মন জুড়িয়ে যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নরনারীরা জুমে উৎপাদিত হরেক রকম সবজির পসরা সাজিয়ে বসে আছে পাহাড়ের পথে প্রান্তরে। পাহাড়ি বাজারে শুধু স্থানীয়রাই নয়, এই পথ দিয়ে যাওয়ার সময় পর্যটকরাও দাঁড়িয়ে পড়ছেন নিজের পছন্দের সবজি কিনতে। পাহাড়ের শীতকালীন শাকসবজি নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। কঠোর শ্রম আর ঘামের বিনিময়ে জমিতে ফল ফসল শাকসবজি চাষাবাদের মাধ্যমে মানুষের খাবারের যোগান দেয় কর্মজীবী কৃষকরা। পাহাড়ের অনুকূল শীতল পরিবেশ শাকসবজি চাষের জন্য বেশ উপযোগী। সেই অর্থেই বর্তমানে পাহাড়ের একাধিক জায়গায় বিভিন্ন রকমের সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ের স্থানীয় বাসিন্দারা। বর্তমানে পাহাড়ের এই অর্গানিক সবজি সাড়া ফেলেছে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের মনে। চলতি বছরে প্রবল বৃষ্টিপাতে বহু ফসল নষ্ট হওয়ায় লাগাম ছাড়া দাম বেড়েছিল সবজির। সেই অর্থে শীত আসতেই বাজার জুড়ে ভরে উঠেছে পাহাড়ের কোলে চাষ করা বিভিন্ন অর্গানিক শাকসবজি, এবং এর দামও তুলনামূলক অনেকটাই কম। এ বাজারে স্থানীয়দের চাহিদা থাকলেও আকর্ষণ বেশি পর্যটকদের। পাহাড়ে উৎপাদিত ফুলকপি, বাঁধাকপি, মারফা সহ হরেক রকম শীতের সবজিও মিলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই অস্থায়ী ভাসমান বাজারে। রাঙামাটির প্রবেশমুখ কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে প্রবেশ করলেই চোখে পড়বে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবজির পসরা। এরপর সামনে এগুলে সবছড়ির মুখেও মিলবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ছোট ছোট ভাসমান বাজারের দোকান। সারি সারি সাজানো কাকরোল, বেগুন, ভুট্টা, মিষ্টি আলু, ওলকচু, কচু শাক, কুমড়া, কলার মোচা আর বিভিন্ন রকম শাক। এসব সবজির দামও কম, তবে চাহিদা অনেক আর লাভও বেশি। কৃষিবিদ ও চাষিরা জানায়, গ্রীষ্ম বা বর্ষাকালীন ও শরৎকালীন সবজির সমারোহ থাকতেই শীতকালীন শাকসবজি বাজারে এসে গেছে। জুম চাষিরা জানায়, পাহাড়ে জুম খেতে এসব সবজি তারা চাষাবাদ করে থাকে। পাহাড়ের বাজারগুলো দূরে, তাই এসব সবজি বাজারে নিয়ে বিক্রি করার অনেক কষ্ট। সড়কের পাশে সবজি নিয়ে বসলে মানুষ চলাচল করার সময় কিনে নিয়ে যায়, সহজে বিক্রিও হয়ে যায়। পর্যটকরা বেশি নিতে চায় জুমের সবজি, তাই সবজি বিক্রি করতে বেশি কষ্ট হয় না। কৃষি বিভাগ বলছে, বাংলাদেশের একমাত্র পার্বত্য চট্টগ্রামেই জুম চাষ হয়ে থাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জুম চাষিরা পাহাড়ের ঢালে গর্ত খুঁড়ে একসঙ্গে ধান, তুলা, তিল, ভুট্টা, যব, আদা, হলুদ সহ বিভিন্ন রকম সবজির বীজ বপন করে। আষাঢ় শ্রাবণ মাস থেকে জুমের ফসল তোলা শুরু হয়। ধান পাকে ভাদ্র আশ্বিন মাসে, পরে আস্তে আস্তে ফলতে থাকে বিভিন্ন সবজি। গেল বছরের তুলনায় এবছর রাঙামাটি সহ পার্বত্য ৩ জেলার পাহাড়ে জুমের বাম্পার ফলন হয়েছে। পাহাড়ের গায়ে শোভা পাওয়া শীতকালীন সবজির সবুজ সমারোহ যেন প্রকৃতির হাতে আঁকা এক অনন্য শিল্পকর্ম। পাহাড়ি কৃষকের শ্রম, অনুকূল আবহাওয়া আর উর্বর মাটির মেলবন্ধনে এখানে যে সবজি উৎপাদিত হয় তা শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং পাহাড়ি মানুষের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনমানের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতের হিমেল হাওয়ায় পাহাড় জুড়ে যখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, মূলা সহ নানা সবজি দোল খায়, তখন তা পাহাড়ের কৃষিকে যেমন সমৃদ্ধ করে, তেমনি দেশের বাজারেও যোগ করে নতুন স্বাদ, সতেজতা, বৈচিত্র্য ও পুষ্টির বার্তা।